অযোধ্যাকাণ্ড। রাম, সীতা এবং লক্ষ্মণের বনবাসে গমন। জানকী বলেন, গো কৌশল্যা ঠাকুরানী, স্বামী সেবা করিতে যে আমি ভালো জানি। স্বামী সেবা করি মাত্র এই আমি চাই, তে কারণে ঠাকুরানী বনবাসে যাই। যত ধর্ম কর্ম করিয়াছি পিতৃক ঘরে, আর স্ত্রীর মতো জ্ঞান না করো আমারে। মায়ের অধিক যে আমার ভাব ব্যথা, হিত উপদেশতেই শিখাইলা মাতা। তার কথা শুনিয়া কহেন মহারানী, তোমাহের পুত্র আমি ভাগ্য করি মানি। বধূরে প্রবোধিয়া বুঝান শ্রীরামে, সতর্ক থাকিও রাম মুনির আশ্রমে। জনকী রূপে চমৎকৃত ত্রিভুবনে, সাবধান হইও রাম ভয়ানক বনে। সুমিত্রা বলেন, শুনো তনয় লক্ষণ, দেব জ্ঞান রামে রে করিও সর্বক্ষণ। জ্যেষ্ঠা ভাতা পিতৃতুল্য শাস্ত্র জানি, আমার অধিক তব সীতা ঠাকুরানী। শ্রীরাম বলেন, শুনো সুমিত্রা সতাই, আশীর্বাদ করো আমি বনবাসে যাই। বনেতে তিনেতে তিন থাকিব দোসর, ত্রিভুবনে আমার কাহারে নাহি ডর। বন্দেন সবারে রাম যত রাজ রানী, সবাকারে ঠাঙ্গি রাম মাগেন মেলানি। নমস্কার করিলেন কইকেয়ী চরণে, অনুমতি করো মাতা আমি যাই বনে। ভালো মন্দ বলিয়াছি দুরক্ষর বাণী, মনে কিছু না করিহ দেহ মেলানি। পাপিষ্ঠা কাই কইকেয়ী তাই অতি কুড়মতি, ভালো মন্দ না বলিল শ্রীরামের প্রতি। মায়ের সপেন রাম নৃপতির পায়, যাবদ না আসি পিতা পালিহ মাতায়। রাজা বলেন, যদি রহে জীবন, তবে তো তোমার মায়ের করিব পালন। আমার এর আজ্ঞা রাম না করো লঙ্ঘন, 3 দিন রথে চড়ি করো গমন। রাজাজ্ঞায় রথ আনে সুমন্ত সারথি, 3 দিন রথে যাইবেন রঘুপতি। শ্রীরাম লক্ষ্মণ সীতা উঠিলেন রথে, তোলেন আয়ুধ নানা লক্ষণ তাহাতে। রাজখণ্ড ছাড়িয়া শ্রীরাম যান বনে, পাছে পাছে কত ধায় স্ত্রী পুরুষ গণে। ভাঙিল সকল রাজ্য অযোধ্যা নগরী, শ্রীরামের পাছে ধায় সব অন্তঃপুরী। ডাক দিয়া সুমন্তে বলিছে সর্বজন, রাখো রাখো দেখি শ্রীরামের চন্দ্রানন। কাঁটা খোঁচা ভাঙি রাজা উদ্ধশ্বাসে ধান। শ্রীরাম লক্ষ্মণ সীতা কত দূরে যান। শ্রীরাম বলেন, শুনো সুমন্ত সারথি, দেখিতে না পারি আমি পিতার দুর্গতি। রথের করাও তুমি তড়িৎ গমন, পিতার সহিত যেন না হয় দর্শন। সুমন্ত বলিলেন, আজ্ঞা না করিব আন, এক বাক্যে আমি করো অবধান। ভাঙিল রাজার সঙ্গে অযোধ্যা নগরী, রথের পশ্চাতে এই দেখো সর্বোপরি। রাজার সহিত যদি হয় দর্শন, তবে না দেশেতে লোক করিবে গমন। শ্রীরাম বলেন, বলি সুমন্ত তোমারে, প্রয়োজন নাই মোর রাজ্য পরিবারে।
মম বাক্য আপনি না পারো লঙ্ঘিবারে, 60 রথ চালাহ না দেখো দিবকারে। শ্রীরামের আজ্ঞামতে সুমন্ত সারথি, রথ খান চালাইলেন পবনের গতি। কত দূরে গিয়া রথ হইল দর্শন, ভূমিতে পড়েন রাজা হয়ে অচেতন। রাজারে ধরিয়া তোলে আমত্ত সকল, শরীরের ধুলি ঝাড়ি মুখ দেয় জল। একদিন শোকে তার মৃত্যু হইল মান, রাজার জীবন নাই করে অনুমান। রাজারে ধরিয়া সবে লইয়া গেল দেশ, অন্তঃপুরের মধ্যে তার করায় প্রবেশ। গড়াগড়ি দশরথ জানে ভূমিতলে, হেন কালে কই রাজারে ধরি তোলে। নরপতি বলেন না ছিও পাতকিনী, তি হইয়া স্বামীরে বধিলি চণ্ডালিনী। প্রথমে যখন ছিলি কইকেয়ী যুবতী, প্রতি রাত্রি দিন থাকতিস আমার সংহতি। তার কারণ এই হইল প্রকাশ, রাম ছাড়া কইয়া করিলি সর্বনাশ। গেলেন শোকার্ত রাজা কৌশল্যার ঘরে, দুহার হইল শোক একই শোষণ। রাত্রি দিন নাই ঘুচে দুহার ক্রন্দন, এক শোকে হইলেন কাতর দুজন। মুনিবেদ ছাড়িলেন যোগী ছাড়ে যোগ, পাবক আরতি আহুতি ছাড়ে। পূজা ছাড়ে ভোগ, মাতঙ্গ আহার ছাড়ে, ঘোড়া ছাড়ে ঘাস। পূজার ভোজন নাই করে উপবাস, যামিনীতে কামিনী না যায় প্রতিপাস। সংসার হইল শূন্য সকলে নিরাশ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।